নির্বাচনে নির্ঘণ্টে পশ্চিম বর্ধমান জেলার 2024 লোকসভা নির্বাচনের আর মাত্র হাতে গোনা 20 থেকে 22টা দিনই বাকি আছে। সমস্ত রাজনৈতিক দলই তাদের রাজনৈতিক প্রচারের মাত্রা যেমন গরম দিনকে দিন বেড়েই চলেছে, সেরকম গরমের সঙ্গে পাল্লা দিয়েই সমস্ত রাজনৈতিক দলই তাদের প্রচারের মাত্রা বাড়িয়ে চলেছেন এবং অভিনবত্ব দেখাচ্ছেন বিভিন্ন জায়গায়। এরকমই অভিনব প্রচার দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভা অঞ্চলে। পাণ্ডবেশ্বরের তৃণমূলের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে দেখা গেল বিজেপির এক নেতার বাড়িতে এসে তাঁর দলীয় কর্মীদের সঙ্গেই মধ্যাহ্ন ভোজন করলেন। ওই বিজেপি নেতার বাড়িতে এবং ওই বিজেপির নেতাকে মিষ্টান্ন সহযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতার একটি সারিও তুলে দিলেন ওই বিজেপি নেতা কর্মকর্তা স্ত্রীর হাতেও। নির্বাচনের আবহে এরকম একটি অন্য চিত্র দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামে। গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী ধর্মদাস গোপ তিনি যথারীতি নিমন্ত্রণ করেই বিধায়ককে মধ্যাহ্ন ভোজন করালেন। ধর্মদাস বাবু বলেন, বিধায়ক তো সবারই, দল মত নির্বিশেষে তিনি আমাদেরও বিধায়ক। রাজনৈতিকভাবে মতের অমিল থাকলেও বিধায়কের কাজে আমরা আপ্লুত। তিনি বলেন, আমি একজন বিজেপি কর্মী হলেও এখানে কোনো রাজনৈতিক রং দেখছি না। অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বললেন, ধর্মদাস বাবু বর্তমানে একজন বিজেপির নেতা কর্মী হলেও তিনি একজন বড় মনের এবং বড় মানসিকতার মানুষ। তাই বড় মনের পরিচয় দিয়ে এটি তিনি একটি দৃষ্টান্ত করে দিয়েছেন। কিন্তু বর্তমানে ধর্মদাস বাবু বিজেপি করলেও অতীতে তিনি কিন্তু তৃণমূলেরই একজন সক্রিয় সংগঠকই ছিলেন এবং আগামী দিনে কি হবে তা আর ব্যাখ্যার প্রয়োজন হবে না। এটাই তো পাণ্ডবেশ্বর। দাদা, আপনার বাড়িতে বিধায়ক এসে মধ্যাহ্ন ভোজন করলেন, কি বলবেন? বিধায়কটা তো সবারই, এটা তো পার্টির সম্বন্ধে কিছু নেই। এবারে বিধায়ক খেতে হবে, আমি তো না করতে পারি না। মুখ্যমন্ত্রী তো আসে, না করা যাবে না। সেরকম বিধায়কও তাই, প্রধানমন্ত্রী যখন সবারই, এটাও তাই সবারই। এটা নিয়ে কোনো এটা রাজনীতি কোনো সম্পর্ক নেই। রাজনীতি জায়গায় থাকবে, বিধায়ক জায়গায় থাকবে, এটাই আমার বক্তব্য। আমি দেখো, পার্টি করে ওরা বিধায়ক আলাদা, আমি বিজেপি করি, বিজেপির সঙ্গে বিধায়কের কোনো সম্পর্ক নেই। বিধায়ক জায়গায় থাকবে, পার্টি জায়গায় থাকবে। আমার সিম্বলটা আলাদা, ওনার সিম্বলটা আলাদা, কিন্তু বিধায়কটা এক। এখানে বিধায়ক বলবে কেমন ভালো হয়েছে না, এবার বিধায়কের ব্যাপার। আমরা রান্না করেছি, সবাই বলছে ভালো হয়েছে, এটাই যে ব্যাপার। আমার ভালো হয়েছে তো আমার খুশি, আনন্দ হয়েছে। একটা বিধায়ক খেলে আমার একটা আনন্দ হয়েছে। কী নাম আপনার? আমার নাম ধর্মদাস গোপ। আচ্ছা আচ্ছা, বিজেপির কোনো পোস্টে আছেন? আমি আগে বিধান সমিতি দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। এখন সময় নেই, আমার টাইম নেই। দাদা, ভোটের আবহে বিজেপি কর্মী বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারলেন, কিন্তু তিনি বলছেন তিনি আমাদের সবার বিধায়ক। আপনি কি বলবেন? দেখুন, যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তার পরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে, যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক, যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক। এটা একটা পার্ট। আর দ্বিতীয় পার্ট, বাবলু হলো আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, অনেক লড়াই করেছে, মার খেয়েছে। সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল। এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয়। কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে, তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে, দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে, তো সে কি আর বিজেপি থাকবে? চলো।